আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই মিলে মুহাব্বত সহকারে উঁচু আওয়াজ নিয়ে মুখে মুখে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। আজকে আমরা জানব এমন এক অত্যাচারী শাসকের শেষ পরিণতি। দর্শকবৃন্দ, আগের পর্বে আমরা বক্তে নসর সম্পর্কে শ্রবণ করেছিলাম, কিভাবে বনি ইসরাইলের বারবার অবাধ্যতা ও পাপের কারণে আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি হিসাবে চাপিয়ে দিয়েছিলেন। আজও আমরা তেমনই এক অত্যাচারী শাসকের গল্প শুনব। তাফসীরের কিতাবসমূহে রয়েছে হযরত মুসা আলাইহিস সালাম এরপর যখন বনি ইসরাইলের আকীদা, বিশ্বাস এবং আমল অত্যন্ত খারাপ হয়ে গেল এবং তারা মূর্তি পূজায় লিপ্ত হল, তখন আল্লাহ তাআলা তাদের উপর জালুতের গোত্রকে চাপিয়ে দিলেন, যাদের আমালিকা বলা হয়। জালুত ছিল খুবই জালিম ও অত্যাচারী কঠোর শাসক। সে আমালিক ইবনে আদ এর বংশধর। তার দেহ এত লম্বা ছিল যে তার ছায়া 1 মাইল পর্যন্ত যেত। সে ছিল অতি শক্তিশালী বীর ও ভয়ঙ্কর যোদ্ধা। বলা হয়ে থাকে, বর্তমান হিসাব অনুযায়ী তার যুদ্ধের হেলমেট ছিল প্রায় 135 কেজি ওজনের। সে একাই সম্পূর্ণ বাহিনীকে পরাস্ত করে দিতে সক্ষম ছিল। এ কারণেই তাকে জালুত অর্থাৎ মহাবীর বলা হতো। তাদের জাতি মিশর ও ফিলিস্তিনের মধ্যভাগে রোম সাগরের উপকূলে বসবাস করত। তারা বনি ইসরাইলের শহর দখল করে নেয়, মানুষকে বন্দী করে এবং নানা অত্যাচার চালায়। এই সময়ে বনি ইসরাইলের মধ্যে কোনো নবী ছিলেন না, শুধু একজন ধার্মিক মহিলা বেঁচে ছিলেন। তিনি ছিলেন গর্ভবতী। পরে তার একটি ছেলে জন্ম হলো, যাকে বড় হয়ে তাওরাতের জ্ঞান শেখার জন্য বাইতুল মুকাদ্দাসের এক বড় আলিমের কাছে পাঠানো হলো। সেই আলিম তাকে সন্তানের মতো স্নেহ করতেন। যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন, এক রাতে সেই আলেমের নিকট বিশ্রাম নিচ্ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম ওই আলেমের কণ্ঠে ডাকলেন, হে শামুয়েল। তিনি আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি ডেকেছিলেন? আলিম ভাবলেন হঠাৎ অস্বীকার করলে সে হয়তো ভয় পেয়ে যাবে, তাই বললেন, বাবা তুমি ঘুমিয়ে পড়ো। দ্বিতীয়বারও একইভাবে ডাক এলো। তিনি আবার গেলেন। আলেম বলল, এবার যদি ডাক শোনো তাহলে কোনো সাড়া দিবে না। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম সরাসরি প্রকাশ পেলেন এবং তাকে বললেন, আল্লাহ তাআলা তোমাকে নবী হিসাবে নির্বাচন করেছেন, তাই নিজের গোত্রের কাছে আল্লাহ পাকের বাণী পৌঁছে দাও। যখন তিনি নবী হওয়ার কথা জানালেন, বনি ইসরাইল প্রথমে মানতে চাইল না। তারা বলল, এত দ্রুত তুমি কিভাবে নবী হলে? পরে তারা বলল, ঠিক আছে, যদি তুমি নবী হও তাহলে আমাদের জন্য একজন শাসক নিযুক্ত করো, যার নেতৃত্বে আমরা জালুতের বিরুদ্ধে জিহাদ করব। হযরত শামুয়েল আলাইহিস সালাম বললেন, রাজা ঠিক করে দিলে তোমরাই আবার যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিবে? তারা আবেগে বলল, অসম্ভব, জালুত তো আমাদের ঘর বাড়ি লুট করেছে, সন্তানদের হত্যা করেছে, আমরা কিভাবে যুদ্ধ থেকে ফেরত যাব? তিনি আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন।
আল্লাহ তাআলা তাদের জন্য একজন বাদশাহ মনোনীত করলেন। হযরত শামুয়েল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একটি লাঠি দিলেন এবং জানিয়ে দিলেন যার উচ্চতা এই লাঠির সমান হবে সেই হবে বাদশাহ। লোকজনকে পরিমাপ করতে করতে দেখা গেল তালুত নামের একজন মানুষের উচ্চতা ঠিক সেই লাঠির সমান। তাই হযরত শামুয়েল আলাইহিস সালাম তাকে জানালেন, আমি আল্লাহ তাআলার হুকুমে তোমাকে বনি ইসরাইলের বাদশাহ হিসাবে ঘোষণা করছি। বনি ইসরাইলের নেতা সরদার যারা ছিল তারা আপত্তি তুলল। নবুয়ত নবী বংশে, আর রাজত্ব আসে ইয়াহুদা বংশ থেকে। তালুত তো কোনোটিরই বংশধর নয়, সে তো গরিব, ধন সম্পত্তিও নেই, রাজত্বের যোগ্যতা আমাদেরই বেশি। তখন তাদেরকে বলা হলো, রাজত্ব কোনো বংশগত বিষয় নয়, এটি আল্লাহ তাআলার ফজল। আল্লাহ তালুতকে নির্বাচিত করেছেন, তিনি জ্ঞান ও শক্তিতে তোমাদের চেয়ে অগ্রগামী, এবং রাজত্ব পরিচালনার জন্য তো এই দুটি গুণেই সবচেয়ে জরুরি। তারা তালুতের রাজত্বের প্রমাণ চাইল। শামুয়েল আলাইহিস সালাম বললেন, চিহ্ন হলো আল্লাহ তাআলা তোমাদের কাছে তাবুতি সাকিনা ফিরিয়ে দেবে। এটি সেই পবিত্র তাবুত যা আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, যাতে বহু নবী আলাইহিস সালামের তাবারুক ছিল। মুসা আলাইহিস সালাম এই তাবুতে তাওরাত শরীফ রাখতেন, তার লাঠি, পোশাক, নলাইন, এবং হারুন আলাইহিস সালামের লাঠি, পাগড়ি এবং সামান্য মান্নাও ছিল। যুদ্ধের সময় বনি ইসরাইল এই তাবুত সামনে রাখত, এতে তাদের মন শান্ত হতো এবং বিজয় চলে আসত। দেখুন নবীগণ আলাইহিমুস সালামের তাবারুকের কেমন বরকত। আর আমাদের পূর্বেও বনি ইসরাইলের যুগেও তারা সেই তাবারুককে বড়ই সম্মান করত এবং সেই তাবারুকের ফয়েজ ও বরকত হাসিল করত। বনি ইসরাইলের পাপের কারণে আমালিকারা এই তাবুত ছিনিয়ে নেয় এবং অপবিত্র স্থানে রেখে অসম্মান করে। এই তাবুতের অসম্মানের কারণে এই আমালিকা গোত্রে অনেক ধরনের রোগ ও বিপদ চলে আসলো। 5টি জনপদ ধ্বংস হয়ে যায়। বুঝতে পারে এটি তাবুতকে অপমান করার ফল। তারা তাবুতকে একটি গরুর গাড়িতে তুলে ছেড়ে দেয়। ফিরিস্তারা তা বহন করে এনে ঠিক হযরত শামুয়েল আলাইহিস সালাম এর সামনে হাজির করে। যখন তালুতকে বাদশাহ ঘোষণা করা হয়েছে, এ দেখে বনি ইসরাইল তালুতকে বাদশাহ হিসাবে মেনে নিল। তালুত যে বনি ইসরাইলের বাদশাহ, সে জালুতের বিরুদ্ধে 70,000 যুবক বাছাই করলেন। তাদের মধ্যে ছিলেন আল্লাহ তাআলার নবী হযরত দাউদ আলাইহিস সালাম। ভয়ঙ্কর গরমে দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে সবাই পিপাসায় কষ্ট পাচ্ছিল। তালুত বললেন, সামনে একটি নদী আসবে, কিন্তু এটি আল্লাহ তাআলার পরীক্ষা। কেউ পেট ভরে পানি পান করবে না, কেবল এক চুমুক নেওয়া যাবে। নদীতে পৌঁছে বেশিরভাগ লোক পরীক্ষায় ফেল করল। তারা পেট ভরে পান করল। 70,000 জনের মধ্যে কেবল 313 জন মুসলমানদের বদরের সৈন্য সংখ্যার সমান পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হল। যারা বেশি পান করেছিল তাদের ঠোঁট কালো হয়ে গেল, দুর্বল ও ভীতু হয়ে গেল। তারা বলল, আজ আমরা জালুতের বিরুদ্ধে লড়তে পারবো না। কিন্তু সেই 313 জন বলল, অনেক সময় ছোট দল বড় দলকে পরাজিত করেছে, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছে। দুই পক্ষই যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়ালো, জালুত সে একজন যোদ্ধা চাইল লড়াই করার জন্য। জালুতের বিশাল দেহ ও ভয়াবহ রূপ দেখে বনি ইসরাইল ভয়ে জমে গেল। তালুত ঘোষণা করলেন, যে জালুতকে হত্যা করবে আমি তাকে আমার মেয়ে বিয়ে দেব এবং অর্ধেক রাজ্যও তাকে দেব। তবুও কেউ এগিয়ে আসলো না। তালুত শামুয়েল আলাইহিস সালাম এর কাছে দোয়া চান। আল্লাহ তাআলা জানান জালুতকে দাউদ আলাইহিস সালাম হত্যা করবে। তখন দাউদ আলাইহিস সালাম তরুণ, দুর্বল ও অসুস্থ ছিলেন, কিন্তু তিনি প্রস্তাব গ্রহণ করলেন। তালুত তাকে
অস্ত্র ও ঘোড়া দিলেন। কিন্তু কিছু দূর গিয়ে দাউদ আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ সাহায্য করলে অস্ত্র ছাড়া এই জয় সম্ভব। তাই তিনি সব ফিরিয়ে কেবল নিজের গুলতি সদৃশ অস্ত্র ও 3টি পাথর নিলেন। এই 3টি পাথরের ঘটনা ছিল, পথে 3টি পাথর তাকে ডেকে উঠল, আমি মুসা আলাইহিস সালামের পাথর, আমি হারুন আলাইহিস সালামের পাথর, আমি জালুতকে হত্যাকারী। তিনি 3টিই নিলেন। জালুত যখন মোকাবেলায় দাউদ আলাইহিস সালামকে দেখে তুচ্ছ করে বলল, কুকুর মারার মতো পাথর নিয়ে এসেছ। দাউদ আলাইহিস সালাম বললেন, তুই তো কুকুরের থেকেও নিকৃষ্ট। তারপর বলল, তোমার মাংস তো শুকুনে খাবে। দাউদ আলাইহিস সালাম উত্তর দিলেন, বরং তোরই পরিণতি তা হবে। দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ শরীফ পাঠ করে 3টি পাথর নিক্ষেপ করলেন। পাথরগুলো তার লোহার হেলমেট বিদ্ধ করে মস্তিষ্কে প্রবেশ করে পিছন দিয়ে বেরিয়ে যায় এবং পিছনে দাঁড়ানো আরও 30 জন জালুতের মানুষকে আঘাত করে হত্যা করে। মুহূর্তেই জালুত মারা যায় এবং দফাস করে জমিনে পড়ে যায়। দাউদ আলাইহিস সালাম তার লাশ টেনে এনে তালুতের সামনে রাখেন। জালুতের মৃত্যুতে তার সৈন্যবাহিনী পালিয়ে যায়, বনি ইসরাইল বিজয় লাভ করে। তালুত তার প্রতিশ্রুতি অনুযায়ী দাউদ আলাইহিস সালামের সাথে তার মেয়ের বিয়ে দেয় এবং অর্ধেক রাজ্য দাউদ আলাইহিস সালামকে দিয়ে দেয়। 40 বছর পর তালুতের মৃত্যু হল। দাউদ আলাইহিস সালাম পূর্ণ রাজ্যের বাদশাহ হয়ে যান। শামুয়েল আলাইহিস সালাম এর ওফাতের পর আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে রাজত্বের পাশাপাশি নবুয়তও দান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পর তিনিই প্রথম ব্যক্তি যিনি একসাথে রাজত্ব ও নবুয়ত উভয় মর্যাদা লাভ করেছিলেন। প্রায় 70 বছর তিনি এই দায়িত্ব পালন করেন। পরে তার পুত্র সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা রাজত্ব ও নবুয়ত এই 2 নিয়ামতেই দান করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, শ্রবণ করছিলাম জালুতের উত্থান এবং তার ধ্বংস, তার জুলুম ও নির্যাতনের পরিমাণ, এই ঐতিহাসিক শত্রুর ধ্বংস কিভাবে হয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে তা উপলব্ধি করার, বুঝার এবং আমাদের অন্তরগুলোকে আল্লাহ তার রাসূলের নাফরমানি থেকে বাঁচানোর সেই তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।